মান কাটিং আউটের সুযোগ ছিল, কিন্তু দেখালেন মানবতা। উল্টো তার কাছেই লখনৌ সুপার জায়ান্ট। শেষ ওভারের চরম উত্তেজনায়, চরম নাটকীয়তায় হারল লখনৌ সুপার জায়ান্ট, জয় পেল দিল্লি ক্যাপিটালস। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আইপিএলে এদিন মুখোমুখি লখনৌ সুপার জায়ান্ট এবং দিল্লি ক্যাপিটালস, যেখানে অবশ্য শুরুতে ব্যাটিং করতে নেমেছিল লখনৌ সুপার জায়ান্ট। মিচেল মার্শ, নিকোলাস পোরানদের ব্যাটিং তাণ্ডব। মিচেল মার্শ 36 বলে 72 রানের অনবদ্য ইনিংস খেললেন। নিকোলাস পোরান তো ছিলেন বেশি ভয়ঙ্কর, 30 বলে 75 রানের ইনিংস, যার ফলে 8 উইকেট হারিয়ে দিল্লি ক্যাপিটালসকে 210 রানের মহা লক্ষ্য ছুড়ে দিয়েছিল লখনৌ সুপার জায়ান্ট। বড় লক্ষ্য, সেই মানসিক চাপটা অবশ্য শুরুতেই সামলাতে পারল না দিল্লি ক্যাপিটালসের টপ অর্ডাররা। 65 রানে 5 টপ অর্ডার ফিরে গিয়েছিলেন। তবে এরপর স্টোভেস এবং আশুতোষ শর্মা প্রতিরোধ করার চেষ্টা করেন। 12.3 বলে দিল্লি ক্যাপিটালসের দলীয় রান যখন ছিল 113, তখনই দুর্দান্ত খেলা স্টোভেস সাজঘরে ফিরলেন। 22 বলে 34 রানের একটা দায়িত্বশীল ইনিংস খেলেছিলেন। শেষের দিকে অবশ্য খেলাটা জমিয়ে তুলেছিলেন ভিভিরাজ নিগাম। 15 বলে 39 রানের দুর্দান্ত একটা ইনিংস খেললেন। কিন্তু তার বিদায়ের পরে দলের কে হাল ধরবেন? মিচেল স্টার্কও ফিরে গেলেন। আশুতোষ শর্মা একাই ব্যাটিং তাণ্ডব চালালেন। 50 পূরণ করলেন আশুতোষ শর্মা। শেষ 7 বলে জয়ের জন্য প্রয়োজন ছিল 10 রান। 7 বলের মাথায় 4 হাঁকালেন, তাই শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল 6 বলে 6 রান। দিল্লি ক্যাপিটালসের 2টা বল ডট গেল। পঞ্চম বলের মাথায় মহিত শর্মা একটা রান নিলেন। স্ট্রাইক হ্যান্ডে গেলেন আশুতোষ শর্মা, ছক্কা মারলেন, অনবদ্যভাবে দলকে জেতালেন। কিন্তু ঠিক এর কয়েক ওভার আগে মান কাটিং আউটের শিকার হতে পারতেন আশুতোষ শর্মা, কিন্তু মানবতা দেখালেন লখনৌ সুপার জায়ান্টের বোলার।